মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। শুক্রবার রাত 8টা থেকে বন্ধ রয়েছে চিংড়িঘাটা ফ্লাইওভার, আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। মেট্রোর কাজের জন্য মোট 2 দফায় বন্ধ থাকছে ফ্লাইওভার। পরের সপ্তাহে 3রা জুলাই রাত 8টা থেকে বন্ধ থাকবে ফ্লাইওভার। 6 জুলাই সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। 325 থেকে 326 নম্বর পিলার, 326 থেকে 327 নম্বর পিলারে গার্ডার বসানো হবে এই সময়ে। মুখ্যমন্ত্রীর পর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা অনুপম খের। শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন অনুপম খের। রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয় মুখ্যমন্ত্রী এবং অভিনেতার মধ্যে। শুক্রবার কলকাতা পিডব্লিউডি টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা। लोग तो पॉलिटिकल भाषण सुनते बोर हो जाता है ना, तो उसमें कुछ हम लोगों को ऐसा पंच करना पड़ता है। और अनुपम खेर तो हिंदुस्तान में मशहूर है, पश्चिम बंगाल के बच्चा भी अनुपम खेर बहुत सारे फैन भी है और आपका सभी पिक्चर देखते हैं, इसलिए आपका चेहरा सबका नजर में। और मुझे बड़ा अच्छा लगा आपको जवाब दिया। मैंने कहा भाई आप मुझसे ये प्रार्थना ना करिए कि मेरे सर पे बाल आए। हम तो अभी भी तो दूसरा बात है, लेकिन हमारा कहना यही था कि देखिए आसमान जमीन पे आ सकते हैं, जमीन आसमान पे जा सकते हैं, और गंगा जी का पानी राइटर्स में घुस सकते हैं, लेकिन अनुपम खेर के सर पे फिर से बाल बढ़ सकते हैं, लेकिन चौथे बार के लिए तृणमूल कांग्रेस सत्ता पे नहीं आ रहा है। वो आया नहीं। बहुत अच्छा, आपको शुभकामनाएं मेरी, और प्रभु से प्रार्थना है कि आप बहुत अच्छा काम करें। आपके साथ थोड़ा सा वक्त गुजारा, बहुत ज्ञान की बातें आपने सुनाई, बड़ा अच्छा लगा। धन्यवाद, नमस्कार। পশ্চিমবঙ্গে শিক্ষার পুনর্নির্মাণ করতে হবে, বার্তা অর্থমন্ত্রীর। কলেজগুলিতে আসনের তুলনায় ছাত্র পাওয়া যাচ্ছিল না। উচ্চশিক্ষায় দুর্নীতি অব্যবস্থার কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়ে গিয়েছে। দুর্নীতি অব্যবস্থার কারণে পড়ুয়ারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন। উচ্চশিক্ষায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আর কি বলেন অর্থমন্ত্রী, দেখুন। আজকে যেটা রিয়ালিটি, কিছুদিন আগে পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ সিট ছিল সেই তুলনায় স্টুডেন্ট আমরা পাচ্ছিলাম না। এটা বিস্তারিতভাবে উচ্চশিক্ষামন্ত্রী হয়তো বলতে পারবেন, কিন্তু আমি যেটা দেখছি যে আমাদের যে পশ্চিমবঙ্গের পুনর্নির্মাণ, তার সঙ্গে উচ্চশিক্ষার এক ধরনের সংশোধন এবং ইমপ্রুভমেন্ট এটা বড় একটা অংশ। এখানে উচ্চশিক্ষার যে একটা আকর্ষণ ছিল একটা সময়, বিভিন্ন কারণে আজকে উচ্চশিক্ষা একটা বদনাম হয়ে গেছে। সেখানে দুর্নীতি, অগুছালো ব্যবস্থা, অনেক কিছুর কারণে স্টুডেন্টরা অন্য জায়গায় চলে যাচ্ছিল, আর এখানে পশ্চিমবঙ্গের গুরুত্বটাও কমে গেছিল। আমরা সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। শুধু এটা টাকার ব্যাপার নয়, এটা একটা মানসিকভাবে এটা লোকজনকে একটা টার্গেট দিতে হবে যে এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে ক্যাম্পাসের মধ্যে, যেখানে পড়াশোনার গুরুত্বটা আবার ফেরত আসে। তারাতলায় যে গোডাউন বিপর্যয় ঘটেছে, যার আজ 5ম দিন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। এসএসকেএমে চিকিৎসাধীন এখনো 12 জন। আর এরই মধ্যে ঘটনাস্থল ছাড়ল এনডিআরএফ, সেনা, রেল। যদিও এলাকা ঘিরে রেখে পাহারায় পুলিশ কর্মীরা। গাফিলতিতেই তারাতলায় এই বিপর্যয়। রোমহর্ষক বর্ণনা দিয়েছেন একজন আহত। ভেঙে পড়ার আগে কাঁপছিল নির্মীয়মান গোডাউন, কাজ করতে ভয় করছে। ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম বলার পরও গোডাউনে কোনো সাপোর্ট দেয়নি ইঞ্জিনিয়ার। হাড়হিম বর্ণনা আহতের। বাসন্তীর মুস্তাকিন গায়েন নির্মীয়মান গোডাউনে পাইপলাইনের কাজ করতে যান। আমরা গিয়েছিলাম 4 জন, 9 তারিখে গিয়েছিলাম। কাজ চলছিল, বিল্ডিং ভেঙে বসে গেছে, কিছু বোঝার সুযোগও দেয়নি। তো লোহার স্ট্রাকচারের উপরে টিন মেরে ওর উপরে ঢালাই হচ্ছিল, বিল্ডিংটা নড়ছিল। আমরা গিয়ে বলেছিলাম যে বিল্ডিং এর 2 সাইডে সাপোর্ট না দিলে
অসুবিধা হচ্ছে কাজ করতে, বিল্ডিং নড়ছে, ভয় লাগছে। বললো সাপোর্ট মারবো করে মারেনি, কাজ চলছিল ওইভাবে। কাজ ভুল হয়েছিল, সাপোর্ট দেয়নি। আর অত বড় ছাদ চলে, এরকম হিল ছিল পাম্প যখন চলছিল, হিলতে হিলতে নিচেতে করলে কিছু হতো না মনে হয়। লোড মাথা ভারী হয়ে গেছে, ওই জন্য করে ভেঙে পড়ে। ইচ্ছা করে, ইঞ্জিনিয়াররা ভালো জানে, বলছে আমরা আরো কাজ করি, সেই ইঞ্জিনিয়ার পাস করা ইঞ্জিনিয়ার, আমরা আর কি বলবো। তোমরা কতজন কাজ করছিল ওখানে? তো অনেকজন হবে, 50-60 জন হবে। হ্যাঁ, সবাই এক জায়গায় ছিলাম। এবার উপরে নিচে করে অল্প অল্প লোক ছিল, আমরা যেখানে ছিলাম বেশি ছিলাম। আচ্ছা, ঢালাই হচ্ছিল, ঢালাইয়ের লোক ছিল, আমরা ছিলাম, রড বাঁধার লোক ছিল। চাপা পড়ে গেছিলাম ভিতরে, 3.5 ঘন্টা 4 ঘন্টা পরে বের করেছি। তো আমরা ভিতর থেকে চেল্লাচ্ছিলাম, কেউ শুনতে পাইনি। আচ্ছা, আস্তে অল্প অল্প করে কেটে তারপরে বের করেছি। তো আমি তো বের করে হসপিটালে নিয়ে গেল, ওখান থেকে আবার 3 দিন পরে তো বাড়িতে এলাম। নির্মীয়মান গোডাউনে কাজ করছিলেন, আর সেই সময় এইভাবে ঘাড়ের উপর একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই গোডাউনের একাংশ। তারাতলায় গোডাউনে বিপর্যয় কাণ্ডে তদন্ত করতে গতকালই ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে, ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি। তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। ফেলিয়ার অ্যানালিসিস এইগুলো করে আমরা কলকাতা পুলিশকে ইউনিভার্সিটির পক্ষ থেকে রিপোর্ট দেবো। তার জন্য যতটুকু অঙ্ক কষা দরকার, যতটুকু টেস্টিং করা দরকার, সেগুলো আমরা করব। আজকে প্রথমে এলাম, কিছুটা প্ল্যানিং রয়েছে, এখনই পুরো চিত্রটা পাওয়া যাচ্ছে না। আমরা রিপোর্ট ফর্মে কলকাতা পুলিশকে জমা দেবো। প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয় আর কি, যে এই কারণে এরকম ধরনের কোল্যাপস অতীতে যা হয়েছে, কী কারণে হয় তার সম্বন্ধে তো আমাদের একটু ধারণা আছে, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।